মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আবারও বড় ধরনের হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে মঙ্গলবার 24শে মার্চ প্রতিশোধমূলক হামলার ৭৯তম দফা সফলভাবে সম্পন্ন হয়েছে। তাদের দাবি অনুযায়ী খয়বার সেকান এমাদ এবং সেজিল সহ শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং অ্যারোস্পেস ফোর্সের বিধ্বংসী ড্রোন ব্যবহার করে ইসরায়েলের বহু স্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা হয়েছে। এই হামলায় লক্ষ্যবস্তু করা হয় উত্তর ও মধ্য তেল আবিবের গুরুত্বপূর্ণ গোয়েন্দা স্থাপনা। আইআরজিসির দাবি, হামলার ফলে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের বিভিন্ন স্থানে ধোঁয়া ও আগুনের বিশাল স্তম্ভ দেখা গেছে। এছাড়া 2 মিলিয়নেরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে বাধ্য হয়েছে। ইরানের ভাষ্য অনুযায়ী এই হামলা তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার শক্ত প্রমাণ এবং শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার ইঙ্গিত বহন করে। একই সঙ্গে আইআরজিসি অভিযোগ করেছে, পেন্টাগন এবং ইসরায়েলি কর্তৃপক্ষ যুদ্ধ সংক্রান্ত তথ্য ও হামলার বাস্তব চিত্র গোপন করতে পদ্ধতিগত সেন্সরশিপ চালাচ্ছে। উল্লেখ্য, 28শে ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক ব্যক্তিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে এই সংঘাতের সূত্রপাত। এরপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা জবাব হিসেবে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠেছে, আর পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত সংঘাতের দিকে। অন্যদিকে লেবানন ও ফিলিস্তিনের বেসামরিক নাগরিক হত্যা বন্ধ করতে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। মঙ্গলবার প্রকাশিত অপারেশন ট্রু প্রমিস 4 চলাকালীন দেওয়া 46তম বিবৃতিতে আইআরজিসি বলেছে, জায়নবাদী শাসনের শিশু হত্যাকারী সেনাবাহিনী এই অঞ্চলের যুদ্ধকালীন পরিস্থিতি এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলি শাসনের চাপিয়ে দেওয়া যুদ্ধের বিষয়ে গণমাধ্যমের মনোযোগকে কাজে লাগিয়ে গণহত্যার সমস্ত সীমা লঙ্ঘন করে লেবানন ও ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধ অপরাধ করেছে এবং এই প্রতিক্রিয়ায় ধারাবাহিকতা অসহনীয়। বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, আমরা জায়নবাদী শাসনের অপরাধী সেনাবাহিনীকে সতর্ক করেছি যে লেবানন ও ফিলিস্তিনে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অপরাধ চলতে থাকলে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী কোনো বিবেচনা ছাড়াই উত্তর অধিকৃত ফিলিস্তিন ও গাজা উপত্যকায় শত্রু বাহিনীর সমাবেশস্থলগুলোর উপর ভারী ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাবে।